ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই রে কোনো ভয় নাই। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়, বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। সেই শক্তি তুমি দাও গো আমায়, সেই শক্তি তুমি দাও দয়াময়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। ইমানদার ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই রে কোনো ভয় নাই। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়, বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। সেই শক্তি তুমি দাও গো আমায়, সেই শক্তি তুমি দাও দয়াময়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। ইমানদার ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই রে কোনো ভয় নাই। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়, বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। সেই শক্তি তুমি দাও গো আমায়, সেই শক্তি তুমি দাও দয়াময়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। আমি আল্লাহ তোকে এই ভয় জান দিয়ে আমি আল্লাহ তোকে পরীক্ষা করব, মাল দিয়ে যেমন আমি আল্লাহ পরীক্ষা করব, জান দিয়ে আমি আল্লাহ তোকে পরীক্ষা করব। এবং আমি আল্লাহ তোকে ফল ফলা দিয়ে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ বলছেন আমি পাঁচখানা বিষয়ের উপরে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। যদি তুমি এই পাঁচখানা প্রশ্নের যদি পাঁচখানা বিষয়ের উপরে যদি পাস করে নাও আর শুনে লাও আবাসিরিস সাবিরিন,
ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। তার মানে তুমি যদি ঈমানদার পরিচয় দিতে পারো 5টা বিষয়ের ওপরে, তাহলে আমি আল্লাহ তোমার জন্য সুসংবাদ রেখেছি। তার মানে তুমি আমার কাছে পাস হয়ে গেছো, তার মানে বুঝে নেব তুমি প্রকৃত ঈমানদার। তাহলে 5টা আমি আপনাদেরকে চটচট করে গুছিয়ে দিলাম, বর্ণনা করে দিলাম। তাফসীর একটাই করেছি, বুঝিয়েছি একটা অ্যাঙ্গেল দিয়ে, বাকি 4টা আপনাকে বুঝিয়ে নিলাম। তবে একটা উদাহরণ দিই, দেখেন পরীক্ষা কেন, পরীক্ষার রেজাল্ট অনেক ভালো। আপনি কষ্টে আছেন, বিপদে আছেন, এগুলো আল্লাহর একটা পরীক্ষা মাত্র। তবে এটা খুব সুস্বাদ। কেমন? একটা নারী যখন প্রেগনেন্ট হয়, পেটে বাচ্চা আসে, পেটের বাচ্চা যখন 4 মাস, 5 মাস, 6 মাস, যখন আস্তে আস্তে পেটের ভেতরে বাচ্চাটা বড় হয়, মায়ের কষ্ট তত বাড়ে, তত দিন দিন কষ্ট পায়, অনেক কষ্ট তাকে সহ্য করতে হয়। কিন্তু 9 মাস 10 দিন হওয়ার পরে যখন সন্তানটা ডেলিভারি হয়, পৃথিবীতে যখন চলে আসে, তখন মা সব কিছু ভুলে যায়। তখন সন্তান দেখে এত আনন্দিত হয়, মনে হচ্ছে যে আমার কষ্টইটাই ছিল না। আসলে আল্লাহ বলছেন যে আমি তোমাকে পরীক্ষা করছি অনেক বিপদ আপদ মুসিবত দুঃখ সুখ দিয়ে, কিন্তু এর ফলাফল তোমার জন্য ভালো আছে। কেমন ভালো? আপনার চোখের সামনে একটা ছেলে, আপনার নিজের বেটা, আপনার ভাতিজা, আপনি একটা 5 টাকা দামের বিস্কুট নিয়ে এলেন। বিস্কুটটা নিয়ে আপনি আপনার সন্তানকে দিলেন, আপনার ভাতিজাকে দিলেন। দেওয়ার পরে ওর জন্যই আপনি নিয়ে এসেছেন। এখন 2টা বিস্কুট আপনি ভাকাম করে কেড়ে নিচ্ছেন। কিন্তু আপনি ওই ছেলেটার, ওই ভাতিজার আপনি মন মানসিকতা দেখছেন, বাচ্চাটা কেমন দেখি কান